12,62,00,000 ভোটার বিগত 3টি নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে নাই। তো সাধারণ মানুষ চায় যে সৎ, যোগ্য, দক্ষ এবং যারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চায় সেই রকমের লোকজন তারা বেছে নিতে চায়। সেই কারণে আমি বিশ্বাস করি তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সৎ, যোগ্য এবং দক্ষ নেতৃত্বকে বেছে নেবেন, যারা জনগণের কাছে যে জনগণের মনের ভাষা বুঝে তাদের উন্নয়নের জন্য কাজ করবে। সেই কারণে এখানে গুণগত পরিবর্তন অবশ্যই আসবে। এবং আপনি জানেন যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা শরিক জোটে রয়েছি, আপনাকে একটু কথা মনে করিয়ে দেই, শরিক জোটে বিএনপির মূলত এই জোটটাই শরিক জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং 12 দলীয় জোট, এবং পরবর্তীতে 5 আগস্টের আগে কিছু অন্যান্য রাজনৈতিক দল সংযুক্ত হয়েছে, কিন্তু আমরা ওনাদের সাথে গত 17 বছর ধরেই জোটগতভাবে আছি। এটা হচ্ছে বিএনপির আমি ইনফরমেশনটা দিলাম। তো এখন যেটা প্রশ্ন হলো যে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক এই যে স্বপ্নটা একটু গুণগত পরিবর্তনের যে স্বপ্ন সেটা উনি আগেই দেখেছেন, এবং বিএনপি আগে 27 দফা ঘোষণা করেছিল, পরবর্তীতে আমাদের জোটের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিভিন্ন জায়গায় সংস্কার সংযোজন বিয়োজন করে 31 দফা নির্ধারণ করেছে। এবং আপনি জানলে অনেক খুশি হবেন যে ইতিমধ্যে এই 31 দফা গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ যদি এই 31 দফা পাঠ করে তাহলে তার ভিতরে একটা স্পষ্ট ধারণা হবে যে হ্যাঁ, আগামী যে রাষ্ট্রনায়ক আমরা যে স্বপ্ন দেখি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখি। আমরা কি স্বপ্ন দেখতে পারি যে আগামী দিনে একটা গুণগত পরিবর্তন আসছে? হ্যাঁ, গুণগত পরিবর্তন আসবে 31 দফা বাস্তবায়ন হলে। আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত মতামত, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক যদি সুযোগ পান, যদি 31 দফা এদেশে বাস্তবায়িত হয় তাহলে গুণগত পরিবর্তন ব্যাপকভাবে আসবে ইনশাআল্লাহ। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, 10 সেকেন্ডের মধ্যে যদি যুক্ত করতে চান, আগামী দিনে কতটা গুণগত পরিবর্তন আসবে? অবশ্যই আগামী দিনে গুণগত পরিবর্তন আসবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি কথাটি উনি বলেছেন যে 31 দফা, আমার মনে হয় এর বাইরে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। 31 দফার মধ্যে থাকলে বাংলাদেশের সকল সমাধান হয়ে